ভাইয়েরা আমার বিষয়টা হইল আমাদের বিচার ব্যবস্থা সম্বন্ধে কিছু কথাবার্তা কইতাম। দুনিয়ার মধ্যে বিচার ব্যবস্থা কেমন, এই বিচার ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে। যেই দেশের মধ্যে বিচার আছে, ন্যায় বিচার আছে, এই দেশও শান্তি আছে। যেই দেশও ন্যায় বিচার নাই, এই দেশও শান্তি নাই। এটা আপনারা ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে দেখেন। ওলামায়ে কেরামের সবাই কথা স্বীকার করতে বাধ্য হইবেন, যেই দেশের ন্যায় বিচার আছে এই দেশের শান্তি আছে। যেই দেশের মধ্যে ন্যায় বিচার নাই, যেইখানে ন্যায় বিচার নাই, এইখানের মধ্যে শান্তি বলতে গন্ধ। আপনারা এই কারণে এই বিষয়টা হয়তো আপনারা নির্ধারিত করছেন, আমাদের ন্যায় বিচার যাতে আমরা পাই, প্রত্যেকটা মানুষের যেন ন্যায় বিচার পায়, এই দিকে খেয়াল করেই আমরা আলোচনাটা আমারে দিয়া দিছেন। এখন শুনেন ভাইয়ারা আমি আপনাদের সামনে কথাটা একটু সংক্ষেপে তুলে ধরি। লম্বা করে আলোচনা করতে পারবো না, আপনারাও কষ্ট হইব। আর আমি তো একটার পর একটা এই পর্যন্ত কয়টা তাই ফুটছি আল্লাহই জানে। আমার তো একটার পর একটা চলতেছে, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে করতেছি। করতে করতে এটা কয় নম্বরে আইছে আল্লাহই জানে। এখন এত সময় কেমনে আলোচনা করতাম, যতটুকু পারি, জি যতটুকু পারি আলোচনা করলে তো আমারও লাভ। জি আমার তো আলোচনা করলে আমারই লাভ। আমার লাভ কি তা অন্য আমল করতে পারুক না পারুক, আমি তো নিজে আমল করতেই আগে, ঠিক না বেঠে? আমার কাছে যদি আমলটা না দেখে আমি নিজে আমল করতে হইব। আমল না করলে তো মানুষের কইয়াল কোনো লাভ নাই, না লাভ আছে? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা মুজাহাবের ইমাম সাহেব একদিন বইয়ে রয়েছেন, ফরাইতাছেন ছাত্ররারে। তে এক বেটি আইছে, বোরকা ওরকা ফইরে আইছে, আইয়া সেরে কইতাছে, একটা বাচ্চা লই আইছে, হুজুর আমার ছেলেটা লাগে আপনি একটু কোনো একটা তদবির করুন। কিতা কমাই, মানে আমার ছেলেটা খালি গুড় খাইতো চায়। কিতা খাইতো? মানে আমি তো গুড় খাওয়াইতাম, যে আমার তো অর্থ সম্পদ নাই, আমি কেমনে বই ছেলেটারে গুড় খাওয়াইতাম, আর হে গুড় ছাড়া বুঝে না। হুজুর আপনি একটু ওয়াজ করে দিন। ইমাম সাহেবের মতো মানুষ একজন এত পরহেজগার নেককার বলি, উনি ওয়াজ করলে মানুষের অন্তর লাগবো, মাথুন না দিয়ে আমরা অন্তর লাগবো। আল্লাহর বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা, গো মা তুমি তোমার বাচ্চারা লইয়া বাড়ি যাওগা, 3 দিন পরে আইবা। আজকে যাওগা তুমি তোমার বাচ্চাটারে লইয়া, আর 3 দিন পরে তোমার বাচ্চাটারে লইয়া আইবা, এরপরে তোমার বাচ্চারা আমি ওয়াজ করে দিব। বেটে তো ইমাম সাহেবের কথা মানতে বাধ্য। এত বড় বলি, এত বড় বুজুর্গ, এত বড় ফকি, অত বড় ইমাম, বেটিকে থেকে বাড়ির 3 দিন পরে আইছে। আওয়ানের পরে হুজুর আমি লই আইছি আমার ছেলেটারে, আপনার খুঁজলে 3 দিন পরে লই আইতাম, তা আমার বাচ্চাটা লই আইছি, তে হুজুর তারে কি একটা ওয়াজ করে দিবেন। বাচ্চারা খোলা আওরে বাবা আমার কাছে। বাচ্চাটা আইছে কাছে, আওয়ানের পরে বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে সেরে কইতেছেন, রে বাবা তুমি আর গুড় খাইও না, যাও গো মা তোমার বাচ্চাটা লই যাও গা। পেটে বাচ্চাটা লই এসে রে কয়, এই ওয়াজকান তো আপনি 3 দিন আগে করে দিল, তুই তো 3 দিন আগে করলে তো কাম হইতো। আমি আজকে আর উল্টা আরেকটা কাম হাঁটতে আমার লাগে না অত দূর থেকে, আমরা আজকে এই কথাখানি এই দিন কইলাম না কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেরিয়ে কইতাছেন, গো মাই 3 দিন আগে যে ওয়াজটা করছি না, এটার একটা কারণ আছে। তো যে ওয়াজ আমি করবো, এই ওয়াজের উপরে আমি আমল করতাম হইব। আমার কাছে যদি এই ওয়াজটা আমল না থাকে, তা আমার ওয়াজে মানুষের ধরতো না। হে যে বেমার, আমার ওই বেমার। হে যেমন বেশি বেশি গুড় খায়, আমিও বেশি বেশি গুড় খাই। এখন যদি আমি গুড় খাও আমার তাকে, আর হে যদি কয়ে বেটা তুই গুড় খাইস না, তো এই ওয়াজে ধরতো না। এই কারণে 3 দিনে আমি এই গুড় খাওয়া ছাড়ছি। গুড় খাওয়া ছাইরে এখনো হেরে ওয়াজ করছি, ইনশাল্লাহ এই ওয়াজে ধরবো। তোমার ছেলে আর কি করতো না, তোমারে কষ্ট দিত না। এই কারণে আমল করে ওয়াজ করানোর দরকার আছে, ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমি আমার লাগে ওয়াজ করি। হযরতে হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহি কোন ওয়াজ করতে যায়, সেটা ওয়াইজল রে ওয়াজ সম্বোধন করে বলছেন,
যারা ওয়াজ করে এদেরকে বলছেন হযরতে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তোমরা যদি ওয়াজ করো তাহলে ওয়াজটা করবা আগে দেখবা তোমার মধ্যে কোন দোষটা আছে, এই দোষটা দেখে সেরিয়া এই ওয়াজটা করবা। প্রথমত তুমি তোমারে সম্বোধন করবা, বন্দারে এ বন্দা তুমি আগে কি কর আমল কর, তোরে ওয়াজ করতাছি। এরপরে অন্যরা যদি তুমি তোমারে ওয়াজ করো তাইলে তোমার ওয়াজে মানুষের উপরে আসর করব। আর তোমার কোনো আমল নাই, তুমি কোনো নিজেরও সম্বোধন করে কথা বলো না, তাইলে এই ওয়াজের দ্বারা মানুষের কোনো উপকার কর না, আপনারা উপকার হইব। এই কারণে ভাইয়ারা আমার, আমি যদি ওয়াজ করি আপনারা এই বিষয়ের উপরে আমার মধ্যে তো ইনসাফ ন্যায় বিচার আইব কি না, আইব না? আইব না, অবশ্যই আইব। আমরা যদিও এই গ্রাম্য বিচার যাতে আসি তো করি না, সরকারি বিচার যাতে আসি তো করি না, কিন্তু আমরা মাদ্রাসা লইয়ে থাকি, আমাদের মাদ্রাসার মধ্যে তো বিচার আচার আছে, কয় না আছে কেনা আছে না? তাইলে আমি যদি মাদ্রাসার মধ্যে বিচার আচার করি তাহলে আমার মধ্যে ইনসাফ থাকতে হইব। দুইটা ছেলে মারামারি করছে, ইনসাফ বিচার করতে হইব, ঠিক না বেঠি? প্রত্যেক জায়গার মধ্যে নেওয়ার বিচার আছে। এই জন্য আমি এই বিষয়টার উপরে আলোচনা করবার চাইতেছি, আপনারাও যাতে আমল করেন, আমিও যাতে আমল করতে পারি, বিচারক যারা নাকি আছে এরাও যেন আমল করতে পারে, ন্যায় বিচার যাতে করতে পারে। আর ন্যায় বিচার যারা করব এরা ওই দুনিয়া আখিরাতের সফলতা কামিয়াবি লাভ করব, এবং তার ন্যায় বিচারের কারণে দেশের মধ্যে শান্তি নাজিল হইব। মাথুর না দিয়ে আপনারা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে, আমরা নবী দুনিয়া থেকে গেছেন না রয়েছেন? কষ্ট হইতাছে? ইমামে আবু হানিফা কি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম মুসলমানদের বাদশা হইলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন না আপনারা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন মুসলমানদের খলিফা, প্রথম খলিফা। আর প্রথম খলিফা প্রথম সার্টিফিকেট পাইছেন বেহেশতের। মা পাইছেন কি না পাইছেন না? প্রথম সার্টিফিকেট পাইছেন বেহেশতের। দুনিয়া থাকতে যারা যারা সার্টিফিকেট পাইছে বেহেশতের সার্টিফিকেট, এর মধ্যে উনি হইলেন প্রথম নম্বরে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের বাদশা, ওই সময় কেমন বেড়া এক নম্বরে সার্টিফিকেট পাইছে যে বেড়া এই বেড়া করছে কিতা বিচার বিভাগের দায়িত্বটা দিয়ে দিয়েছেন। 2 নম্বরে সার্টিফিকেট যে বেড়া বেহেশতের পাইছে এই বেড়ারে 2 নম্বরে সার্টিফিকেট 2 নম্বরে দায়িত্বটা দিয়েছেন। এই 2 নম্বরে সার্টিফিকেট যে বেড়া পাইছে এই বেড়ারে বিচার বিভাগের দায়িত্ব দিয়েছেন। উনি কেটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন না আপনারা? বাদশা হইলেন 1 নম্বরে সার্টিফিকেট পাইছেন যিনি, উনি। আর বিচার বিভাগের দায়িত্ব দিয়েছেন কারে? যিনি নাকি 2 নম্বরে বেহেশতের সার্টিফিকেটটা পাইছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেওয়ানের পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বিচার বিভাগের দায়িত্ব 2টা বছর পর্যন্ত দায়িত্বটা পালন করছে। 2 বছরের মাথাত গিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতাছেন যে ভাই তোমার দায়িত্বটা যেটা দিছিলা 2 বছর আমি দায়িত্ব পালন করছি, আমি আর এই দায়িত্ব পালন করতাম না, আমার দরকার নাই এই দায়িত্ব পালন করবার। আচ্ছা কোন চাই বিচার বিভাগের দায়িত্ব প্রধান বিচারপতি। মাথুন না দিয়ে আপনারা? প্রধান বিচারপতি সাধারণ বেটা? আরে কন্যা সাধারণ বেটা? এটা বেতন অত ডাট হয়ে আছে মা? না না আছে আছে, ওই সময় বেতন আছে। যে ওখানে যদি একজন প্রধান বিচারপতি হয় তার বেতনটা সাধারণ সামান্য, লোক যেমন বড় বেতনটাও বড়। সেই সময়ের লাগি বড়, এই সময়ের লাগি সেই সময়টা কম আছে, ঠিক না বেঠে? কিন্তু সেই সময়ের লাগি সেটাও বড় আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছেন আমার দায়িত্বটা আমি কি করতাম চাই, আপনার কাছে হস্তান্তর করে দিবার চাই, আমি এই দায়িত্ব আর পালন করতে পারবো না। কেউ অত বড় চাকরি ছেড়ে দে? মাতুনে ঘুষ দিল, কেতা দিল, ঘুষও দেয়। এরপরে আবার মামুও লাগায়, মামু বুঝেন না সুপারিশ গান। এরপরও যাতে অত বড় চাকরিটা যায় না। আর আবু উমর রাদিয়াল্লাহু তাআলা চাকরি ছাইরা দেয়া এখান থেকে অব্যাহতি নিতে চান, আমি এখান থেকে অব্যাহতি নিতে চাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইলা ভাই উমর, আমি তোমারে তো বড় একজন মনে করিয়া, ভালো মানুষ মনে করিয়া, যোগ্যতা সম্পন্ন মানুষ মনে করে সেরিয়া বিচার বিভাগের মধ্যে তুমি সবচেয়ে বেশি পারদর্শী, এই কারণে আমি তোমারে দিলাম। আর তুমি যদি এখন আমার আসার দিলাম, তুমি যদি দায়িত্বটা পালন না করো আমি কারে দিব? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা কইন যে তোমার এই দায়িত্ব পালন করে আমি কিতা করতাম? আমি তোমার এই দায়িত্ব পালন করে কিতা করতাম? কেন কেন? কারণ আজকে 2টা বছর যাবত আমি কি করতেছি, এই দায়িত্বটা পালন করতেছি। একটা মানুষ একটা মামলা লইয়া না,
দেখুন যে কারবারটা দেখিতে আরম্ভ হয়েছে। কোন একটা মানুষ একটা মামলা লই আইছে না, ছোট হোক বড় হোক, কোনো দাঁতের কোনো মামলা লই আইতেছে না। তোমার দায়ী আর মধ্যে শাসন আমলে কোনো বিচার হই নাই, মানুষে মারামারি করে না, কাটাকাটি করে না, হানাহানি করে না, কিচ্ছুই করে না। এই কারণে আমার একটা বিভাগের প্রধান বানাই আসে এখানের মধ্যে বইয়ে বইয়া ঘুরে কি করতাম, এমনি বইয়া বইয়া সময় কাটাতাম। কি দরকার পড়ছে আপনার? তো আপনার এটা আপনার লই বই তখন কেউ দেওয়ান লাগতো না। মাথুন না দিয়ে আপনারা কেমন বাদশার কেমন এই বিচারক, ঠিক না বেঠে? এমন বাদশা যদি আমাদের থাকতো তাহলে আমাদের দেশে বিচার বিভাগের দায়িত্ব কেউরে দেওয়ান লাগলো না। যেইভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার রাজত্ব শাসন আমলে কোন বিচার বিভাগের দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে, কিন্তু বিচার করবার সুযোগ নাই। কেন নাই? বাদশার মধ্যে ইনসাফ আছে, বাদশার মধ্যে ন্যায় বিচারক আছিল, বাদশা ন্যায় বিচারক আসল। এই কারণে বাদশার আসর পড়ে গেছে পাবলিকের উপরে। বাদশার আসর যখন নাকি পাবলিকের উপরে পড়ে গেছে গিয়া, কাজে কি হয়েছে না, আর বিচার বিভাগের দায়িত্ব তেমন লাগছে না। এখন চিন্তা করেন তাহলে বাদশার উপরে সবকিছু নির্ভর করে, প্রধানের উপরে ন্যায় নির্ভর করে, আল্লাহ উপজেলার প্রধানের উপরে নির্ভর করে উপজেলার আরাম। মাথন্না দিয়ে আপনারা আর কি করে এই ইউনিয়নের প্রধানের উপরে নির্ভর করে ইউনিয়নের আরাম আর শান্তি, ঠিক না বেঠি? এইভাবে সান্দের প্রধানের উপরে নির্ভর করে এই সান্দের মানুষের সান্দের প্রধান যিনি ওনার উপরে, মহল্লার প্রধানের উপরে নির্ভর করে। এইভাবে প্রত্যেকের প্রধানের উপরে কি করে নির্ভর করে। উনি যদি ন্যায় বিচারক হইয়া যায়গা, উনি যদি ভালো হইয়া যায়গা, তাহলে দেশের মধ্যে সব জায়গার মধ্যে মহল্লার মধ্যে শান্তি আইব, সান্দের মধ্যে শান্তি হইব, ইউনিয়নের মধ্যে শান্তি আইব, আল্লাহ থানার মধ্যে শান্তি আইব, উপজেলার মধ্যে শান্তি আইব, এর জেলার মধ্যে শান্তি আইব, রাষ্ট্রের মধ্যে শান্তি আইব। কই না আইব কি না আইব না? আপনারা আরেকজন বাদশার নাম কইতাম নেই, তা কইলে কষ্ট হইতেছে আপনারা। একজন বাদশা আসলা, এই বেটারে কইতো উমরে সানি, বেটারে কইতো উমরে সানি, 2 নম্বর উমর, 2 নম্বর এবার হইল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 2 বছরের রাজত্ব করছেন। কয় বছর? মাত্র 2টা বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছরের রাজত্ব, আর ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর রাজত্ব 2 বছরের, মাত্র 2 বছরের রাজত্ব। 2 বছরের রাজত্বের ভিতরে কোনো মারামারি কাটাকাটি হানাহানি ছিল না, এমনকি পশু পাখির মধ্যে পর্যন্ত মারামারি কাটাকাটি আসিল না। একদিন এক রাখাল না, অনেকগুলা রাখাল ছাগল লইয়া জঙ্গলে গেছে। আমরা দেশে আছে না রাখালে গরু লইয়া যায় না 1-2 রাখা না, বান্যা সঙ্গের অনেক রাখা, চালি গরু লইয়া যায়, চালি গরু লইয়া যায়। হেরার গরু আরো বেশি আছিল, গরু না ছাগল আছিল, উট আছিল। এখন মালিকের 200-300 ছাগল আছিল, এখন মালিকের 150, এইভাবে উট আছিল। রাখালে লইয়া যেত, গেছে অনেকগুলা রাখাল গেছে জঙ্গলের মধ্যে, রাখালি করতেছে। আর হঠাৎ করে একটা রাখালে কান্দা আরম্ভ করছে, আও মাও করে কান্দা, চিল্লাচিল্লি করে কান্দা শুরু করে দিছে, চিল্লাচিল্লি করে কান্দাছে। সব রাখাল্লার দল আইসের একখানো জমা হয়েছে। ভাই তুমি কান্দো কেনে? কয় আমি কান্দি যে আমি কান্দাছি এই কারণে আমাদের দেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মরে গেছেন গিয়া, বাদশার লাগে আমি কান্দাছি। এই জমানাত ইতা আছে নাই তো? ওই তো কয়দিন হয়েছে এটা, আর এটা কত বছর আগের কথা বলতেছি, 1200-1300 বছর আগের কথা বলতেছি। আল্লাহ, তুমি কেমনে বুঝলা? ওমর ইবনে আব্দুল আজিজ বাদশা মরে গেছেন গিয়া, বেটা তো রাজধানীর মধ্যে আছেন, আর তুই তো প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আস, তোরে কেটার সংবাদ দিল ওমর ইবনে আব্দুল আজিজ মরে গেছেন গিয়া? তখন হে বেটা কইতাছে, রাখালে কইতাছে, কয় ওমর ইবনে আব্দুল আজিজ মরছে, এর মধ্যে সন্দেহ নাই, শুনল না, ইয়াকিন আছে আমার উনি মারা গেছেন। তবে প্রমাণ দিই আমি, প্রমাণটা হইল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন থেকে দেশের রাজা হইছেন, এই সময় থেকে মানুষে মারামারি আসিল না, কাটাকাটি আসিল না, হানাহানি আসিল না। একজনের উপরে আরেকজন বিচার করতে কি করতো, ফৈরাদ হইতো, যে সেটা বিচার লইয়া যাইতো, তার দরকার পড়ছে না।
এইভাবে এমন আসর পড়ছে ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফটা, এমনভাবে আসর পড়ছে, একবারে জীব জানোয়ারের মধ্যে আসর পড়ে গেছে গিয়া। এক কুত্তা আর কুত্তার সাথে মারামারি করে না, এক শিয়ালে আরেক শিয়ালের সাথে মারামারি করে না, এক বাঘে আরেক বাঘের সাথে মারামারি করে না, এক মুরুগে আরেক মুরুগের সাথে মারামারি করে না, এক হাঁসে আরেক হাঁসের সাথে মারামারি করে না, এক ফাঁকি আরেক ফাঁকির সাথে মারামারি করে না। এই জাতের আসিল না, এই জাতের আসিল না, সব একবারে মারামারি বন্ধ আসিল। এক ঘাটের মধ্যে এক জরনার মধ্যে আইসিয়া বাঘে আর ছাগলে পানি খাইত, বাঘে ছাগলরে ধরতো না, ছাগলের ফের আক্রমণ করতো না। ওই দেখো ভাই, ওই যে দেখো বাঘটা, এই বাঘটা একটা ছাগল নিয়ে সেটা খাইয়ে লিতেছে, বাঘটা ছাগল নিয়ে খাই লিতেছে। এর দ্বারা বোঝা গেছে আমাদের দেশের বাদশা, ইনসাফকার বাদশা, উনি মারা গেছেন। উনি মারা যাইতে না যাইতে ছাগলের উপরে আক্রমণ করে দিচ্ছে বাঘে। এর দ্বারা আমি বুঝতে পারলাম আমাদের দেশের বাদশা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাইলে বোঝা যায় বাদশার ইনসাফ ন্যায় বিচারে এটা প্রজাগতের উপরে আসর পড়ে, এমনকি জীব জানোয়ারের উপরে আসর পড়ে। এই জীব জানোয়ার পর্যন্ত শান্তিতে বসবাস করছে, মানুষে মারামারি কাটাকাটি হানাহানি আসিল না, হিংসা বিদ্বেষ আসিল না। এই জন্য ভাইয়েরা আমার বিষয়টা এই কারণেই আমি বলতেছি অত্যন্ত দরকারি। এটা সব কিছু নির্ভর করে শান্তির জন্য, শান্তির জন্য সবকিছু নির্ভর করে। শান্তি যদি পাইতে চান তাইলে ন্যায় বিচার করেন, শান্তি যদি পাইতে চান ন্যায় বিচারক বনেন। মা ঠিক না ঠিক? আপনিও শান্তি পাইবেন, আমরাও শান্তি পাইব, সবাই পাইব, রাজা প্রজা সবাই শান্তি পাইব। এই কারণে যেই দেশের মধ্যে ন্যায় বিচার আছে এই দেশের মধ্যে শান্তি আছে, যেই দেশের মধ্যে ন্যায় বিচার নাই এই দেশের মধ্যে শান্তির লেশ মাত্র। দেখলা না কিছুদিন আগে আমরা দেশের অবস্থাটা কেমন, আঙ্গুলের ইশারায় সবকিছু চলতো। কোন চলতো কিনা চলতো না, এর লেগে তো নাম আসিল ডিজিটাল। মাথুন না দিয়ে আপনারা আঙ্গুলের ইশারায় কত আয়নার ঘরে ঢুকছে, কোন ঢুকছে কিনা ঢুকছে না, কত মানুষ আয়না ঘরে ঢুকছে। এটাই ন্যায় বিচার, কোন এটাই ন্যায় বিচার। তাইলে আমাদের দেশে শান্তি আসবে কোথা থেকে? কোথার থেকে শান্তি আসবে? দেশের মধ্যে শান্তি আসার কোনো কথাই নাই, দেশের মধ্যে শান্তি আসার কোনো কথাই নাই। কেন শান্তি আসার কথা নাই? ন্যায় বিচারক, ন্যায় বিচার নাই আমাদের দেশে। আমার আঙ্গুলের ইশারা তুমি বিচার করতে হবে। ভুল কইছি? এখন আসেন ভাইরা আমার, এই ন্যায় বিচার সম্বন্ধে একটু আলোচনা করে লাই, সংক্ষেপে আলোচনা করে লাই, বেশি লম্বা করে আলোচনা করতে পারবো না। বিচার কয়েক জাতের আছে, বিচার কয়েক জাতের আছে, 3 জাতের বিচার আছে। আমি কিতাব ঘাটাইয়া গুড়ে তালাশ করে যা পাইছি তা বলতেছি। বিচার কয় যা? 3 জাত। একটা আছে ন্যায় নীতির বিচার, আরেকটা হইল স্বজন প্রীতির বিচার, আরেক কিসিম বিচার হইল দুর্নীতির বিচার। আল্লাহ জানে ভুল কইতাছি কিনা। ভুল যদি কোন ওলামায়ে কেরাম আসুন আমার আশেপাশে, এরা ধরে দিবা না, কোনো অসুবিধা নাই, ভয় নাই, কোনো ভয় নাই। কেউ আলিম সাহেবরা যদি আমার ওয়াজের সময় থাকে আমি ভয় করি না। কারণ ভয় করি না এই কারণে যে আমার ভুল হইলে আলিম সাহেব ধরে দিবা। তবে আরেকটা করবা, মনের মধ্যে আশা থাকে এটা যে আলিম সাহেব যেহেতু ওনার তো জ্ঞান গরিমা আছে, আমার মানুষের সামনে লজ্জা দিয়ে সেরে আমি তোমার এটা ভুল হয়েছি তা কইতা না। মাথুন না দিয়ে আপনারা। একদিন আমি ওয়াজ করতেছি, আর হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবের সামনে জীবনে ওয়াজ করছিলাম না, জীবনও ওয়াজ করছি না। আর আমারা খালি তুলছে আর এমনি হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবরে দূরে লই আইতাছে। আইনে সেটা সভাপতির আসনে বইছে। ওখান আমার অবস্থাটা কেমন হয়েছে? জীবনে যার সামনে ওয়াজ করছি না, এখন আজকে মুহাদ্দিস সাহেব বইছেন। আমি তো মনে করতাম মনে হয় মুহাদ্দিস সাহেবরে আনছে আমার নামাই দিব আর মুহাদ্দিস সাহেব ওয়াজ করবা। ইন্না লিল্লাহ, সভাপতির আসনে বইছে। তে তো আর যাইবার নাম লইতা না, আর বিষয়টা কিতে আসিল, বিষয়টা মারাত্মক বিষয় আসিল। বিষয়টা আসিল পর্দার আলোচনার মতো কঠিন, আবার লজ্জা শরমের ব্যাপার সেবার আছে। অনেক কথা মুখ দিয়ে বাইর করতে হিসাব করে বাইর করা লাগবে, একজন মুরব্বীর সামনে বাইর করতে, আর একজন ছোট্ট বাচ্চার সামনে বাইর করতে বুঝে সুঝে বাইর করা লাগবো। এই তার সব কিছু খেয়াল করে। আর কত বড় মুরব্বী আইছো, আস্তা হবিগঞ্জের মাথা। আরে হবিগঞ্জের মাথা না, সিলেট বিভাগের মাথা। বাংলাদেশে তালাশ করলে এমন আরেকজন মুহাদ্দিস টুকাইয়া পাওয়া যেত না। ওনারা এনে বইয়া দিছে।
এখন আমি কিতা করতাম, যাইতেও পারতাছি না, মা ওয়াইও কানতে পারতাছি না, কয়াও কানতে পারতাছি না। আমি পড়ছি বিপদ। বেটা বউরে মারে, বেটা বউরে মারে, তে ফিটা দিছে আর এমনি বেটি উঠে দৌড় মারছে। হে ভিসে ভিসে দৌড়ি গে চুলটার মধ্যে দৌড়ছে, দৌড়ে ফিটটার মধ্যে কয়েকটা দিয়া কয়েকখানা খারুই থাক। তো বেটি খারুইছে, কয় আইতেও পারতে না, যাইতেও পারতে না। বেটটা কয়তে কিতা করতাম, কয় কিতাও করতে পারতে না। তা আমি ওই তালই পড়ছি, আইতামও পারি না, যাইতামও পারি না, কিতাও করতাম পারি না। এখন কিতা কিতা করতাম, তাড়াতাড়ি একটা বুদ্ধি করে নিলাম। এই সময় আল্লাহ হুশ করে দিছে, একটা ওয়াজ করে নিলাম বিষয় ছাড়া। আমি জীবনে কোনোদিন মুহাদ্দিস হুজুরের সামনে বইয়া ওয়াজ করছি না, আর আজকে আমার এই বিপদটার মধ্যে পড়ছি। তবে ভুল হইবই, অবশ্যই অবশ্যই ভুল হইব। তবে আমার মাথায় আমারে কি করতে না, মাথায় নিজের ফাউরে বেইজ্জত করে না। মাথন না দিয়ে আমরা নিজের ফাউরে বেইজ্জত করে না। আমি তো ফাও, ওনার ফাও, আমারে বেইজ্জত করবেন না। আশা করি ভুল হইব, পরে যে সংশোধন করে দিবা, মানুষের সামনে আমারে বেইজ্জত করতে না। কয়ে সেরে আরম্ভ করলাম একবারে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ওয়াজ করানোর পরে আমার ফিটের মধ্যে হাত দিছেন, ফিটের মধ্যে হাত দেশে জাযাকাল্লাহু খাইরান। আমি কই আমার কাম বন্যে গেছে গিয়া, আমার কাম বন্যে গেছে গিয়া। লাগে আলিম ওলামার সামনে ওয়াজ করতে কোনো চিন্তা করি না। এখন কোনো আলিম যদি বসা থাকে, আমি কোনো চিন্তা করি না যে আমার ভুল নিয়ে হইয়া জায়গা, ভুল নিয়ে কে ভুল হইতো, ভুল হইল আলিও ধরে দিবেন, মাথুন না দিয়ে আপনারা, আর ধরে দিবেন, মানুষের সামনে ধরে দিবেন না। এখান থেকে উঠতে গেলে ধরে দিবেন, এখানে আপনার অসুবিধা হয়েছে, এখানে আপনার অসুবিধা হয়েছে, আমার সাথে আলোচনা করবেন, মত বিনিময় করবেন, কোনো অসুবিধা আছে। যাই হোক, কথা লম্বা করি না। কি আলোচনা করছিলাম, কই থেকে কই গেছি গিয়া, কই থেকে কয়ে গেছি গিয়া, কয় জাতের বিচার, আরে কন্যা কয় জাতের বিচার, একটা ন্যায় নীতির বিচার, আর একটা দুর্নীতির বিচার, আর একটা স্বজন প্রীতির বিচার। তিনোটা বিষয়ের সংজ্ঞাটা জানানোর দরকার আছে। আছে এখানে আছে না? ন্যায় নীতির বিচার কোনটা, দুর্নীতির বিচার কোনটা, স্বজন প্রীতির বিচার কোনটা, এই তিনটা বিষয়ের সংজ্ঞা আমি আপনার সামনে তুলে ধরবো। আপনারা কইবা আমরা দেশ কোনটা আছে, আমি কইতাম না, না না না, আমি কইতাম না। আমি আপনারা কইবা আমরা দেশ কোনটা আছে, তিনটার মধ্যে কোনটা আছে, আমি কইতাম আর গুতা খাইতাম। দয়াল্লাহ জান বাঁচাইয়া ওয়াজ করন লাগবো, জান বাঁচাইয়া ওয়াজ করন লাগবো। আমি খালি কইয়া দিব সংজ্ঞাটা, আর আপনারা কইবান কোন বিচার আমাদের দেশে চলতেছে বর্তমানে, ঠিক না বে ঠিক? ন্যায় নীতির বিচার কোনটা, ন্যায় নীতির বিচারের কথাটা কইমু পরে, আগে কই স্বজন প্রীতি আর দুর্নীতির বিচারের কথাটা। স্বজন প্রীতির বিচার কোনটা আর দুর্নীতির বিচার কোনটা? দুর্নীতি, মনে করেন আমি বিচারক, আরে কোনোদিন তো বিচারক কইতাম পারতাম না, এখন মনে করা বিচারক কইয়ে যাই কেনে কিছু সময়ের লাগি আমি বিচারক। আর আপনি দিছেন আইনেশের আমার কাছে একটা মামলা, ওনার বিরুদ্ধে, উনি আসামি আর আপনি বাদী হইয়া আমার কাছে বিচারটা দিছেন। দেওয়ানোর পরে আমি এইটা বালা করে দেখি আপনি তো আমার কি আপন মানুষ, মনে করেন আপনি আমার আপন মানুষ, আর আপনি যে এই মামলাটা করছেন এটা শুনল না মিছা মামলা এনের বিরুদ্ধে করছেন, কিন্তু আপনি আমার আপন মানুষ, এর ন্যায় আছেন, আর এন আমার আপন মানুষ, এই অন্যায়ের মধ্যে আছেন। এরপরেও আমি এই অন্যায় একটা মামলা করছেন, মিছা একটা মামলা করছেন, আমার আত্মীয়, এই কারণে উনার পক্ষে মামলা রায় না দেয়া, যেন মামলা করছেন আমার আত্মীয়, উনার পক্ষে আমি রায়টা দিয়ে দিছি। এটারে কয় স্বজন প্রীতির বিচার। মাথুন না দিয়ে আপনারা এটারে কি কয়? স্বজন প্রীতির বিচার। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। উনি আমার আপনজন, আর উনি মামলা করছেন শুনল না মিথ্যা মামলা করছেন, উনার বিরুদ্ধে মামলাটা করছেন, আর উনি ন্যায় আসলা। কিন্তু আমি যখন নাকি দেখলাম সবকিছু গাড়াইয়া দেখলাম উনি ওই অন্যায়, এরপরে ওনার পক্ষে আমি মামলার রায়টা দিয়ে দিলাম। কোন কারণে মামলার রায়টা দিলাম? উনি আমার আপন মানুষ, এই কারণে ওনার পক্ষে দিলাম, ওনার বিপক্ষে দিলাম। বিচারটা কোন জাত? স্বজন প্রীতির বিচার। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারতাছি কিনা। একটা গেল। 2 নম্বর আর একটা হইল দুর্নীতির বিচার। এটা কোনটা? উনি মামলা করছেন আমার কাছে, মামলা করছেন,
মামলাটা এটা অন্যায়, একবারে অন্যায়ভাবে মামলাটা উনি ন্যায়ের পক্ষে ন্যায়ের উপরে আসুন, এরপরে ওনার বিরুদ্ধে একটা মামলা করে দিছেন। মামলা করণের পরে দুইজনের একজনও আমার আপন না, উনিও আমার আপন না, উনিও আমার আপন না, একজনও আমার আপন না, কিন্তু বিচারটা মামলাটা করছেন যে অন্যায়ভাবে, এটা মিশা, একবারে মিশা মামলা করছেন, ওনার বিরুদ্ধে মামলা করছেন। উনিও আমার আপন না, উনিও আমার আপন না, দুইজন এক সমান। আর এন করছেন কিতা টেবিলের তলে দিয়ে আন্না ছেড়ে এক বুন্দা দেলাইছেন। মাসুন না দিয়ে আপনারা কের তলে দেয়া টেবিলের তলে দিয়ে দিলে পরে হালাল মা, এটা হালাল আল্লাহ কিতা মাতো আয় হায় রে। আন্না টেবিলের তলে দেয়া 1000 টাকার নোট এক বান্ডিলে কত হইব? 1 লাখ মা, এক বান্ডিল তো 1 লাখ দালাইছে দিব তোরা। আমি বিচারপতি মিয়া, আমি বিচারপতি, আমার কি দেয়া তোরা দিব? মোটা অঙ্কের দিব। 1000 থেকে এক বান্ডিল দালাইছে, এক বান্ডিল ফাইয়ে সেরিয়া আমি কি করলাম, রায় ওনার পক্ষে দিবার কথা আছিল, মা আসেল কিনা আসেল না, আমি দিয়া দিলাম ওনার পক্ষে বিচার রায়টা। কয়েন আপনারা এটা কোন জাতের বিচার হইছে? এটা দুর্নীতির বিচার হইছে, এটা দুর্নীতির বিচার হইছে। কয়েন আপনারা দুর্নীতির বিচার সঠিক না বেঠিক, জায়েজ না না যায়, হারাম না হালাল? হারাম। এরপরে স্বজন প্রীতির বিচার সঠিক না বেঠিক, জায়েজ না জায়েজ না না যায়, আল্লাহ হারাম না হালাল? এই দুইটায় নাজায়েজ বিচার। কয়টা গেল? কয়টা গেল? আমি জিজ্ঞাসা করি এই জাতের বিচার দুনিয়াতে আসেনি কোনো জায়গার নাম ওহন কইন না, এখন কর খালি অস্কান কন দুনিয়ার মধ্যে এই দুই জাতের বিচার চলে কিনা? চলে না, চলে। দুইটা গেল। 3 নম্বর আরেকটা হইল স্বজন প্রীতি অনা, দুর্নীতি অনা, ন্যায় নীতির বিচার। তারা দুইজন কেউই আমার আপন না, উনিও মুসলমান, আমিও মুসলমান। আপনারা মুসলমান হিসেবে ভাই কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। মুসলমান এক মুসলমান আর এক মুসলমান ভাই, আল মুসলিম আখুল মুসলিম। উনি মামলা করছেন আমার কাছে, উনি আসামি, যেটা মামলা করছেন এটা সঠিকই করছেন, মিশানা কিনা? মিশানা। আমি সব কিছু গাটাই গোটাইয়া যা কিছু সাক্ষী সুক্ষী আছে এই তো সব গাড়ে গোড়ে দেখতেছি বেটা ঠিক আছে, বেটা কি ঠিক আছে, আমার কোনো কুটুম না, আমার কোনো দুশ্মনও না, আমার কুটুমও না, আমার দুশ্মনও না, আমার আপনজন না, আর কি না ফরও না, মুসলমান এই বেটা ওই জাতের। আমি দেখতেছি উনি ঠিক হয়ে দিছে মামলাটা, সাক্ষীও ঠিক মতোই আছে, আর ওনার কাছে এটা কিচ্ছুই নাই, উনি অন্যায়ভাবে আছে। আমি টেবিলের তলে দিয়েও কিচ্ছু পাইছি না, বেসা আমারে কিছু দিছে না, মোল্লাবাটা রেখে দিতাম, ঠিক মাসুন না দিয়ে আপনারা মোল্লাবাটা রেখে দিতাম বাবা। আমি কোনো কিছু না পাইয়া আপনার কাগজপত্র দেখিয়া সাক্ষী সুক্ষী লইয়া আমি দেখলাম সে ওই রায় ভাইবার উপযুক্ত, আমি তার পক্ষে রায়টা দিয়ে দিছি। তার পক্ষে রায় দিছে, মামলা সঠিক করছে, মিথ্যা করছে না, সাক্ষী সুক্ষী যা আছে কেউ মিথ্যা না, সব বাস্তব, অবাস্তব না, আমার আত্মীয় না, আমার এটা খাওয়া দিছে না, ঘুষও দিছে না, আমি তার পক্ষে রায়টা দিয়ে দিছি। কয়েন এটা কোন জাতের বিচার করলাম? ন্যায় নীতির বিচার করলাম। কয়েন না এটা কোন জাতের বিচার করলাম? ন্যায় নীতির বিচার করলাম। ন্যায় নীতির বিচার যেটা, এটা আজকে এইটা পাইলাম। এই 3 জাতের বলেন আমাদের দেশে ন্যায় নীতির বিচার আসেনি কোনো জায়গা? আছে মাঝে মাঝে আছে, একবারে নাই না, একবারে নাই না। আল্লাহর জমিন খালি না, আল্লাহর জমিন খালি না, হয়তো আপনার জানা নাই, আমার জানা নাই, ওনার জানা নাই, কিন্তু আছে 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 আছে, কিন্তু পরিমাণে একবারে কম, আকাল্লে কলিল, নগণ্য সংখ্যা, এটা একবারে নগণ্য সংখ্যা। ন্যায় নীতি আর স্বজন প্রীতি। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবার মনে চাইতেছে, এখন কইতাম না কইতাম না আল্লাহ জানে। আপনারা বলেন তো 3 জাতের বিচার, 3 জাতের যে বিচার পাইলাম, চিনলাম তো, চিনছেন তো আপনারা? বলেন তো আমাদের বাংলাদেশের এক জায়গার নাম লইয়ে কইলাম না, এক জায়গার নাম লইয়ে কইলাম না, আমরা বাংলাদেশে কোনটা আছে বুঝছে কইন। যদি অসুবিধা হয় তাহলে আমি কম, সুদা কম, আমি জানি না, হেরা কইছে, আমি কোনো কইছি না। দুর্নীতির বিচার বেশি কয়েন আপনারা কোনটা চলে আমাদের দেশে? দুর্নীতি, স্বজন প্রীতিও আছে,
হয় না? আছে কিনা? আছে না? ন্যায় নীতির বিচার নাই কইলেও চলে, নাই কইলেও চলে, নাই কইলেও চলে। এর অর্থ হইলো মাঝে মাঝে আছে, মাঝে মাঝে আছে, একবারে নাই। একবারে নাই এমন না। তাইলে ভাই এখন কোন যেই দেশের মধ্যে ন্যায় নীতির বিচার নাই, দুর্নীতি আর স্বজনপ্রীতির বিচার আছে, অন্যায়ভাবে কি করা হইতেছে, এই বিচার বিভাগটারে চালানো হইতেছে, কয়নি এই দেশের মধ্যে শান্তির আশা কেমনে করবেন? কয়েন শান্তির আশা করতে পারেন? বলেন তো আপনারা বুকটার মধ্যে হাতটা দেয়া, আপনারা কি শান্তি মতে আছেন? আর দূরে কোন শান্তি মতে আছেন? অতীতে আপনারা শান্তি মতে ছিলেন কেন না? মুখ খুললে কইতে পারছি না আমরা। বলেন আপনারা, মুখ খুললে কইতে পারছি না? কইতে পারছেন আপনারা? মুখ খুললে কোন যদি আয়নাগরের বাসিন্দা হয়ে যাবেন, কোথার বা কোন জায়গার বাসিন্দা হইবেন? আয়নাগরের বাসিন্দা হয়ে যাবেন। এই জন্য শান্তি বলতে কিছু নাই, শান্তি বলতে কিছু নাই। অন্যায় আচরণ করছে, অন্যায় অসৎ ব্যবহার করছে মানুষের সাথে, কাজেই মানুষ শান্তিতে ছিল না, অশান্তিতে দিন কাটাইছে। ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাদেরকে ন্যায় নীতির বিচার আমাদের দেশের মধ্যে চালু করবার তৌফিক দান করো। মহল্লায় মহল্লায়, সান্দে সান্দে, গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, উপজেলায় উপজেলা, জেলা জেলা, বিভাগে বিভাগে, সারা দেশের মধ্যে ন্যায় নীতির বিচার চালু করে দাও। জোরে আওয়াজ করে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যেই দেশের মধ্যে শান্তি আছে, এই দেশের ন্যায় বিচার আছে, এই দেশের মধ্যে কোন রাজা বাদশারেও বিচারপতি ভয় করে না। আপনারা আমার চাকরি দিব গিয়া, আমার দেশান্তর করে দিব, ইতার রাজা বাদশারেরও ভয় করছে, কোনো চিন্তাই করছে না। এমন বিচারক ওগুলো অতীতে গেছে, গেছে কিনা? গেছে না? দুই একটা দৃষ্টান্ত হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরি, ভালো করে খেয়াল করে উনার ভাইয়াগর, আপনারা তো বিচার বৈঠক করেন, আপনার জন্য দরকার আছে, আসেনি না? আছে না? আর আমি তো একবারটা এটা বিচারও যাচ্ছিলি না। আমরা সান্দের মধ্যে একটা মারামারি হয়ে গেছিল গিয়া, যে কোনো একটা অঘটন ঘটে গেছিল গিয়া, কিন্তু সান্দের মানুষ হওয়ানে, আমি সান্দের মানুষ হওয়ানের কারণে আমি বুঝি আর না বুঝি উঠতে হইরা লাগছি, আমার এটা শেষ করানো লাগবো। কতবার কত এমপির কাছে, এমপি সাহেবের কাছে গেছি, আর কতবার নেতা হলতের কাছে গেছি। অনেকে জানে না, অনেকে জানে না। এটা শুধুমাত্র সান্দের ব্যাপারটা এই কারণে গেছি, বুঝি আর না বুঝি, বুঝি আর না বুঝি। আমি আসলে বিচার টিচার বুঝি না, কিন্তু কিতাব যেটা হয়েছি ইটা তো কিছু বুঝি। মাতুন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মুসলমানদের বাদশা, কোন দেশের বাদশা? আধা দুনিয়ার বাদশা, আধা দুনিয়ার বাদশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের প্রধান দায়িত্ব যিনি নিছিলেন, প্রধান বিচারপতি কাজী সুরাই, নাম শুনছেন কিনা জানি না। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নিজেও বিচারক। আল্লাহর নবী প্রশংসা করছেন ওনার বিচার নিয়ে। আমার আল্লাহর নবী প্রশংসা করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার নিয়ে এসে দিয়া প্রশংসা করছেন, যেটার প্রমাণটা আগে দেলাই, এরপরে ওনার বিচারের কথাটা কইম। আপনারা জুম্মা পড়েননি? আরে জুম্মা পড়েননি? কেটা কেটা জুম্মা পড়েননি কেলাই? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আমরা মরণ পর্যন্ত যেন পড়তে পারি। আপনারা জুম্মার খুতবার মধ্যে একটা হাদিস শুনুন, প্রতি জুম্মাবারে ইমাম সাহেব পড়েন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়ান উসমান ওয়া আকযাহুম আলী। শুনেন না আপনারা? এটা নবীজির হাদিস কইছি। হাদিস আরো রয়েছে যতখান আমার দরকার অতখানের উপরে শেষ করে লাই। আল্লাহ বলতেছে, আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার উম্মতের মধ্যে হকের মধ্যে মজবুত, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার মধ্যে মজবুত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিচারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা যে বেটা বাদশা, এই বেটার অধীনে যে বেটা নাকি কি হয়েছে প্রধান বিচারপতির দায়িত্ব নিছে, ওনার নাম হইল কাজী সুরাই। কাজী মানে বিচারক, কাজী সুরাই। এই কাজী সুরাইয়ের দরবারও একটা মামলা হয়েছে। শর্টকাটে কইতাছি দেখেন, কাজী সুরাই একদিকে বিচারপতি, আর আসামি করা হয়েছে কারে, আর বাদী করা হয়েছে কারে। এই বাদী হয়েছেন কে, এই কথাটা আপনারা খেয়াল করেন। কাজী হযরতে কাজী সুরাই বিচারের মধ্যে, বিচারের এজলাসের মধ্যে আছেন, এজলাসে উঠতে গেছেন গিয়া, এজলাসে উঠানোর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন কৌটো। কেটা গেছেন? আলী কেটা?
আরে না না, সাহাবি কয় কিতা বাদশাহ। এখন সাহাবির কথা না, এখন বিচার চলতেছে। এখন সাহাবি তো আসুন, এই যে ব্যাপারটা, এই যে ফটটা, এই যে মর্যাদাটা, এটা তো কের নাই সাহাবি ছাড়া, ঠিক না? আর এই এমন একটা মর্যাদা, এটা দুনিয়ার সমস্ত মানুষের যদি এক পাল্লা তোলা যায়, আর একজন সাহাবি, বাচ্চা সাহাবি অত বড়, এবার ফায়ের দোলা যদি এক পাল্লা রাখা যায়, ফায়ের দোলার দাম বাড়িয়ে যাবো গিয়া। কাজে এখন সাহাবির কথা আলোচনা করবার না, উনি বাদশাহ। কেডা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মামলা লেখছেন। কেডা লেখছেন? বাদশাহ লেখছেন। বাদশাহ একটা মামলা করবা, মামলার মধ্যে আসামি করছেন এক ইহুদিরে। ইহুদি মুসলমান না বেঈমান? বলেন। মুসলমানদের এক নম্বরে দুশমন, মুসলমানদের এক নম্বরে দুশমন ইহুদিরা। আল্লাহর কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছেন, আমি বলি না, আল্লাহ বলছেন আমি বলি না। আল্লাহ কোথায়? এই মুসলমানের দল, এই মুসলমানের দল শুনে রাখো, কিয়ামত পর্যন্ত দুইটা জাতি আছে, কিয়ামত পর্যন্ত দুইটা জাতি আছে, এরা মুসলমান, তোমরা মুসলমানের এক নম্বরে দুশমন। দুইটা এক নম্বর, আমার দুইটা এক নম্বর হয়। কেমনে দুইটা এক নম্বর হয়? যারা মাস্টারি করে এরা বুঝে। মাতুন না, ছাত্র দুইটাই হয় গড় 99 হয়েছে। মাতুন না, দুইটার এক গড় 99। তখন কারে এক নম্বর দিবা, কারো 2 নম্বর? দুইটা এক নম্বর। মাতুন না দিয়ে আপনারা এলে করলাম, এটা মাস্টারে বুঝবো। আর মাস্টারে এটা বুঝাই থেকে আপনারা যদি বুঝালেন, ঠিক আছে। এই ইহুদি আল্লাহ রব্বুল আলামিন কোন মুসলমানদের জন্য দুইটা জাত এক নম্বরে দুশমন। একটা হইলো ইহুদির জাত, যেটা ফিলিস্তিনে মুসলমানদের মারতাছে, মাচন্নে দিয়ে আপনারা। আরেকটা জাত হইলো দেবদেবীর পূজা করে যারা, দেবদেবীর পূজা করে যারা, যারা আমরা বন্ধু বানাইয়া এত বছর পর্যন্ত চলছি। আর আল্লাহ কোন এরা দুশমন, আল্লাহ কোন এরা দুশমন। আর আমরা কিছু মানুষে কয় বন্ধু বন্ধু, আরে দুশমন আবার বন্ধু হয় কেমনে? বলেন, আমরা দুশমন আবার বন্ধু হয় কেমনে? এই দুইটা জাতি হইল এক নম্বরে দুশমন। আল্লাহর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে দুশমন যারা, এরার মধ্যে একজনরে আসামি বানাইছেন। আসামি বানাইয়া মামলা পেশ করছেন কাজী সুরাই প্রধান বিচারপতির কাছে। কাজী সুরাই অধীনস্থ না বাদশাহ অধীনস্থ? কাজী সুরাই বিচারপতি অধীনস্থ। আর বিচারপতির কাছে উনি নিজে গিয়ে সেটা মামলা দিছেন। কিসের মামলা? মামলাটা হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জেরা আছে। জেরা তো আপনারা, এটা আরবি শব্দ, আপনারা বুঝতানা, আরবি বুঝতানা, অনেকে বুঝতানা। আর তর্জমা করলে একবারে সহজ। যুদ্ধের ময়দানে যে মানুষ যাইতো, যুদ্ধের অনেক জাতের অস্ত্র আছে, মা আছে কিনা? আছে না? এর মধ্যে একটা অস্ত্র হইল লোহার বানানো পোশাক। এতটুকু জায়গার মধ্যে, এত শরীরের এতটুকু জায়গার মধ্যে, এটা হইলো মেশিনটা, এটা হইলো সারা শরীরের মেশিন। এটার মধ্যে যাতে কোনো আঘাত পড়ে না, তলোয়ারে খুব যদি ফিরে দেয়, বল্লমের আঘাত ফিরে দেয়, বা দূর থেকে তীর মাইরা দেয়, তাহলে এটা ফিরে নিব। এই কারণে একটা জেরা লাগাইয়া যুদ্ধের ময়দানে যায়। একটা জেরা আছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই জেরাটা তুকাইয়া ফাইন না। একদিন দেখুন এক ইহুদির গায়ের মধ্যে জেরাটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে লাইছেন। দেখে তুই চিন্তা লিছেন, আমনের পাঞ্জাবি রেখে যান, এটা আমনে দেখে চিন্তা না। আরেকবার শুনল তাহলেও আলী রাদিয়াল্লাহু হেরে কিচ্ছু না কইয়া সেরিয়া, হেরে কিচ্ছু না কইয়া এখানে চিল্লাপাল্লা করণটা ঠিক হইতো না মনে করছেন। এই জন্য কাজের কাছে বিচার দিছেন। বিচার দেওয়ার সাথে সাথে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো এখানে কৌটো আসন হয়ে সাথে সাথে ওয়ারিং করে দিছেন। এই ইহুদিরে এই তলব করছেন, তুমি আইয়া কৌটো হাজির হও, তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তোমার বিরুদ্ধে মামলা করছেন, তুমি তাড়াতাড়ি হাজির হও। আর তোমার গায়ের মধ্যে একটা জেরা আছে, এই নমুনা, এই জেরাটা লইয়া কৌটো হাজির হইবা। বেটা তাড়াতাড়ি হাজির হয়েছে। আলী রাদিয়াল্লাহু কৌটো আসুন। আসামের ইয়ার কাঠগড়াত এই ইহুদি গিয়া ঢুকছে আলী রাদিয়াল্লাহু তাআলার বাদীর কাঠগড়াত। আলাদা চেয়ার, একবারে আসন, কাজীর উপরে, কাজীর থেকে আরো দামি চেয়ার ইটা দিছে না। আমরা তো বাবা রে বাবা, প্রধানমন্ত্রী সুবহানাল্লাহ, চৌথায় আসমান উঠে গেছেন গিয়া, মা ঠিক না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাদীর কাঠগড়া, আর ইহুদি
আসামির কাঠ করা কাজী সুরাই তার এজলাসে বসা। এখন 2 জন হাজির হয়ে গেছেন গিয়া, জটফট বিচার। 6 মাস লাগতো না, 9 মাস লাগতো না, 6 বছর লাগতো না। আর আমরা দেশের বিচার তৈল, ইয়া আল্লাহ, একটা আল্লাহ যদি চুরি করে এটার রায় দিত 6 বছর লাগে। না ঠিক না? এরপরে এটাও তলগুঞ্জা আছে, কোন তলগুঞ্জা আসেনি? তলগুঞ্জা বুঝেননি তা আল্লাহ। আয় হ্যাঁ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু বাদী আর ইহুদি হইল বিবাদী। আর রসুলের এক হাদিস আছে, আল্লাহ রসুলে কইছেন আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে বেটা নাকি বাদী এ বেটা সাক্ষী দিতেই বন্যা, সাক্ষী আনন লাগবো, বাদী সাক্ষী আনবো। আর আসামি যে বেটা বাদী যদি অফারও কই জায়গা সাক্ষী আনতে, তা আসামি বেটা কসম খাইব, কসম খাইয়ে কইব, আল্লাহর কসম খাইয়ে কয় আমি এটা আমার। তে হযরতে আলী রাদিয়াল্লাহু যেহেতু বাদী, কাজী সুরাই বলতেছে আপনি সাক্ষী আনুন। আপনার কি সাক্ষী আছে? হ্যাঁ আমার সাক্ষী আছে। কয়জন সাক্ষী আছে? 2 জন আনুন। সাথে সাথে 2 জন সাক্ষী এনে হাজির করে দিচ্ছেন। 2 জন সাক্ষী হাজির করছেন, পরে এরা নাবালিগ হইলে আমার অসুবিধা হয়ে গেল, কেন এনে হাজির করছেন। একজন সাক্ষীরে কাজী সুরাই বিচারপতি ডাক দিছে, আসো তোমার নাম কি? কয় আমার নাম হাসান। তোমার নাম হাসান? বাবার নাম কি? দা বেটা তো চিনু, কাজী হিসেবে তো চিনে, চেহারা দিকছে না, নাম জিজ্ঞাসা করার লাগে, এর লাগে জিজ্ঞাসে। আনলে আলী রাদিয়াল্লাহু ছেলে দুইটা চিনেন না, একটা কথা হইতে পারে। আমার নাম হাসান, বাবার নাম কি? আলী। কারে বাদী যে আলী, ওনার ছেলে তুমি? বুঝা যায় বেটা জানে না। জি হুজুর, জি সাহেব, আমি ওনার ছেলে। ও তো তুমি ছেলে আর উনি বাবা। বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না, নবী বলছেন। আল্লাহর নবী বলছেন বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না। কাজে তুমি বাইর কার সামনে? বাদশার সামনে বাইর করে দিছে আসামি। তাও তুমি বাদ ডাক দিছেন তারে, আও তুমি আইছে। তোমার নাম? আমার নাম ইতা। নামটা কি কইছেন আমি ভুলে গেছি গিয়া। আমার নাম ইতা। বাবার নাম? আরেকটা কইছে। বাদী তোমার কিছু লাগে? বাদী তোমার কিছু লাগেনি? কয় লাগে না, আর লাগেও। মায়ের বুদ্ধি আছে, লাগেও না, লাগে না বলতে মানে আমার কোনো জন্মর বংশ হিসেবে কোনো কিছু না। লাগেও মানে আমি ওনার গোলাম দিছে টাইট মারিয়া। যদি কোনো গোলামে মালিকের পক্ষে সাক্ষী দেয় গ্রহণযোগ্য না, বিপক্ষে সাক্ষী দিলে গ্রহণযোগ্য। মালিকের বিপক্ষে উল্টা সাক্ষী দিব, এটা আবার গ্রহণযোগ্য। আর পক্ষে সাক্ষী দিলে গ্রহণযোগ্য না। কারণ তুমিও বাইর 2 জনটা বাইর করে দিছেন, 2 জনটা বাইর করে দিছেন। বাইর করে দেওয়ানোর পরে হযরতে কাজী সুরাই বলতেছেন, হুজুর আপনার 2 জন সাক্ষী শরীয়ত মতে একজনের সাক্ষী গ্রহণযোগ্য না, একজন ছেলে বাবার পক্ষে সাক্ষী দিবার লেগে আইছে, আর একজন গোলাম মালিকের পক্ষে সাক্ষী দিবার জন্য আইছে। আল্লাহ নবী কইছেন এদের সাক্ষী গ্রহণযোগ্য না, এই জন্য এরা 2 জন শেষ, 2 জনের সাক্ষী গ্রহণযোগ্য না। এখন আপনার আর কোনো সাক্ষী আসেনি? যদি সাক্ষী থেকে দেখে কোর্টে হাজির করেন, তাইলে কোর্টে হাজির করেন। ইয়া আল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু বলতেছেন আমার কোনো আর সাক্ষী নাই, আমার 2টা মাত্র সাক্ষী ছিল, 2টা সাক্ষী বাদ হয়ে গেছে, কি আর কোনো সাক্ষী নাই। তখন কাজী সুরাই বলতেছে, আপনি যেহেতু সাক্ষী আনতে ওভারও কই গেছেন গিয়া, আপনি প্রমাণ আনতে ওভারও কই গেছেন গিয়া, এখন নবীর হুকুম হইল আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মুনকার। বাদী যে বেটা, এই বেটা সাক্ষী আনতে হইব। যদি ওভারও কইয়া জায়গা তাহলে বিবাদী কসম খাইয়ে কইব। এখন ইহুদি বেটা, এই বেটা হইল বিবাদী, এই বেটা কসম খাইয়ে কইব, আল্লাহর কসম খাইয়ে কয় আমি এটার মালিক। এখন আমি তারে সাক্ষী করা লাগে, কসম দেওয়া লাগে। আপনি কি বলেন? বাদশারে কইতেছেন আপনি কি বলেন? আর হযরতে কাজী সুরাই আলী রাদিয়াল্লাহু বলতেছেন, এই মেয়ে তুমি কি কও? আমি কি বলতাম? আল্লাহর নবী যে জায়গার মধ্যে বলছেন সাক্ষী আনবো বাদী, আর যদি পারে না তাহলে বিবাদী কসম খাইব। নবী যে জায়গা কইছেন আমি আলীরে তুমি জিজ্ঞাসা করো কি আবার হে বেটার কসম দাও, কিতাব দাও। আর আমরা হইলে আঙ্গুলের ইশারা নালে চৌকের ইশারা দিলাম না। মা ঠিক না বেঠি? ডিজিটাল কারবার, কেয়ার কারবার, ডিজিটাল কারবার, আঙ্গুলের ইশারা নেই চৌকের ইশারা।
হযরতে কাজী সুরাই বলতাছেন, এই মেয়ে ইহুদি, তুমি কসম খাইয়া কইতে পারবা এই জেরাটা তোমার? হে কয় 100 বার কসম খাইতে পারবো। মায়ের ইমান নাই বেটা। আচ্ছা কোন যে ইমান আছে এ বেটা কসম খাইতে কোনো অসুবিধা? হে কসম খাইয়া কইতাছে, আল্লাহর কসম খাইয়া কইতাছে এই জেরাটা আমার। যখন কসম খাই লেছে শেষ হয়ে গেছে গিয়া কাজী সুরাই সাথে সাথে রায় দিয়া দিছে, সঙ্গে সঙ্গে রায়টা দিয়েছে, এই যারা ইহুদির নিয়ে যাও। কোর্ট থেকে লইয়া বাইরিয়া জায়গা হযরতে আলী রাদিয়াল্লাহু বইয়ে রইছেন, আদা দুনিয়ার বাদশা, ওনার বিপক্ষে রায় দেয় নিজের কাজী, নিজের বানানো কাজী, প্রধান বিচারপতি নিজের বিরুদ্ধে কি করলো, রায়টা দিয়ে দিল। আর এখান থেকে উঠতে যাইতেছে গিয়া গেছে গিয়া সাইরে আবার এই ইহুদি বেটারও বুদ্ধি আছে মিয়া। আমরা হইলে কইলাম না, থাবা দিলাম না, আর টাচ মোবাইল যদি থাকতো এটার মধ্যে লেখিয়া মা বাসারে গোতা দিলাম আজকা। ঠিক না বেটি? এটা কতটা দেখি করলো না, লেখালেখি করলো না, আয় হায় রে হয়ে গেছে গাইরি। সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই এর মধ্যে কে এটারে কি কয়, বাদির কাট করার যে আসলে এটার থেকে বাইরে গেছেন গিয়া, বাইরিয়া বারান্দার মধ্যে একটা বই বারা আসিল, এটার মধ্যে বইয়ে রয়েছেন। কোন চিন্তা নাই, চেহারার মধ্যে কোনো চিন্তার আসন নাই, দুশ্চিন্তার কোনো আসন নাই, হাসি মুখে বইয়ে রয়েছেন। আরে আল্লাহর ওলি তো মাথেন না দেন তারা, উনি আল্লাহর ওলি, ওনার মধ্যে সে কি করব, এই দুশ্চিন্তা আসবো কেন আসবে? উনি তো নিজে একজন বিচারপতি, ঠিক না? নবী যার প্রশংসা করছেন। এই গোলাম বেটা না, এই ইহুদি বেটা করছে কিনা, একটা বাগানের ভিতরে ঢুকছে গিয়া, বাগানের ভিতরে ঢুকে সে দিয়া দেখে জিজ্ঞাসা করছে বাগানের মালিক রে, এই মেয়ে তোমার বাগানের ভিতরে কো আসেনি? কয় আছে তো। তাহলে আমার গোসল করতে হইব, আমার একটু সুযোগ দাও বা দয়া করে একটু সুযোগ দাও। হে দেখলো যে এই লোকটা যেমন ভালো লাগে, নমুনাটা ভালো দেখা যেতেছে, তা আমি তার একটা গোসলের সুযোগ দিলাম। হয়তো তার শরীর নাফাক হয়ে গেছে গিয়া, এই কারণে গোসল করতেছে। হে যে কোন ফিকিরে গোসল করতেছে এটা তো বাগানের মালিকে জানে না। কয় ভাই আমার পথ যাও, তুমি গিয়া ভালো করে শান্তি মতে গোসলটা করো। সে শান্তি মতে গোসলটা করছে, গোসল কইরে সেরিয়া কাপড় টুপড় লাগাইছে, এরপরে গায়ের মধ্যে জামা লাগাইছে, আতর টাতর লাগাইছে। আরব দেশের মানুষে তো ওই সময় থেকে ওই আতর ব্যবহার করত, মুসলমানও ব্যবহার করত, বেঈমানরাও কি করত, আতর ব্যবহার করত। সেও আতর ব্যবহার করছে, আল্লাহর সুগন্ধি 1 নম্বরে আতর টাতর লাগাইয়া সেরিয়া জেরাটা হাতের মধ্যে লইয়া আইসে কোর্টের মধ্যে আইয়া দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বইয়ে রইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুজুর আপনি যদি কষ্ট মনে না নেন, মনে যদি কোনো দুঃখ না নেন, তাইলে আপনার একটু কষ্ট দিবার চাই, দয়া করে কোর্টের ভিতরে একটু আসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তো বুঝতা শুনে ব্যাপারটা কিতে হইব, উঠতে গেছেন গিয়া, চলো গেছে এজলাসের সামনে গেছে গিয়া সাইরিয়া জেরাটা লইয়া ইহুদি বেটা জেরাটা লইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে এই জেরাটা রাখছে। রাখিয়া বলতেছে, জনাব এটা জেরাটা আমার না, এই জেরাটা আমার না। বাস্তব কথা হইল এই জেরাটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়া দিলাম। এখন আসল ঘটনা কই, আমি শুধু পরীক্ষা করবার লাগি এই কারবারটা করছি। দেখি ইসলামের মধ্যে কোনো স্বজন প্রীতির বিচার, না দুর্নীতির বিচার, না ন্যায় নীতির বিচার আছে। আমি এটা পরীক্ষা করবার লাগি কাজটা করছি। আমি দেখলাম স্বজন প্রীতির বিচার নাই, দুর্নীতির বিচার নাই, ন্যায় নীতির বিচার আছে। যেই ধর্মের মধ্যে ন্যায় নীতির বিচার আছে এই ধর্ম মিথ্যা হইতে পারে না, এই ধর্ম মিথ্যা হইতে পারে না। কাজে ইসলাম ধর্ম সঠিক। আপনার কাছে কাজী সুরাই, আপনার কাছে আমি বলতাছি, আর আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আমি বলতাছি, আপনারা দুইজনে হাত দেন, আমার হাতটা ধইরা আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কিতা মনে করেন ওই জমানার বিচারকদের বিচার দেখে সেরিয়া বেঈমান কাফিরের দল মুসলমান হইতো, রাজা বাদশাদের আচরণ দেখে সেরিয়া এরা বেঈমানের দল মুসলমান হইতো। আর আমরা এমন আচরণ করি বিচারের মধ্যে, কি করে বিচারের প্রধান যে এমন আচরণ করে, এমন দুর্নীতি, এমন স্বজননীতি করে, যেটার কারণে মানুষে ইসলামের দিকে আসতো দূরের কথা, ইসলাম থেকে হাজার হাজার মাইল দূরে সরিয়ে যায়। কোন যায় কিনা যায় না।
এই জন্য ভাইরা আমার, যতদিন পর্যন্ত দেশের মধ্যে ন্যায় নীতির বিচার হবে না, দেশের মধ্যে ন্যায় নীতির বিচার আসবে না, ততদিন পর্যন্ত দেশে শান্তি আসবে না। যদি আমাদের দেশে স্বজনপ্রীতির বিচার দূর হয়ে যায়গা, কি দুর্নীতির বিচার দূর হয়ে যায়গা, একদিন ইনশাআল্লাহ দেশের মধ্যে কোনো বেঈমান থাকবে না, কোনো রকমের ফাসিক থাকবে না, কোনো রকমের খারাপ থাকবে না, সব আল্লাহর ওলি হিসাবে গ্রহণ হয়ে যাব। কোন হইব কি না হইব না? এই জন্য বলেন ভাইয়ার আমার, আপনারা কি ন্যায় নীতি চান না দুর্নীতি চান? ন্যায় নীতি চান না স্বজনপ্রীতি চান? আরো দূরে কোন কি চাই? সারা দেশের মধ্যে ন্যায় নীতিও বাস্তবায়ন হোক, বাস্তবায়িত হোক, চালু হোক, মহল্লায় মহল্লায় ন্যায় নীতি চালু হোক, সান্দের মধ্যে ন্যায় নীতি। খালি আমাদের সান্দের কথা বুঝছেন না, আমি সারা দেশ নিয়ে কথা বলতেছি। সান্দের মধ্যে ন্যায় নীতি আসুক, গ্রামের মধ্যে ন্যায় নীতি আসুক, ইউনিয়নের মধ্যে আসুক, উপজেলাত আসুক, জেলাত আসুক, বিভাগে আসুক, সারা রাষ্ট্রের মধ্যে ন্যায় নীতি আসুক। দুর্নীতি যখন নাকি যাইব গিয়া, দুর্নীতি যখন নাকি যাইব গিয়া, কেউ রে কেউ মারত না, আয়নাগরও ঢুকাইতো না। ভুল কইতাছি? আর আমার মধ্যে দুর্নীতি থাকবো, তখন আমি চেষ্টা করবো আপনার মেরে নিতাম। ভুল কইছি? ভুল কইতাছি নাকি? তা আমি আপনারা মারবার চিন্তা করবো না যতদিন পর্যন্ত আমার কাছে ন্যায় নীতি থাকবো। আর আমার মধ্যে যখন নাকি ন্যায় নীতি থাকবে না, আমার মধ্যে দুর্নীতি বা স্বজনপ্রীতি থাকবে, তখনই আমি মারবার ফিকির করবো। একজন মানুষ আমি কেন মারবো? কেন মারবো? তার উপরে কেন আক্রমণ করবো? কেন আক্রমণ করবো? এটা অন্যায় আচরণ করতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। আল্লাহ কোন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলতেছে, হে মুমিনের দল, হে ইমানদারের দল, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমাদেরকে আল্লাহ হুকুম করতেছে, তোমাদেরকে আল্লাহ হুকুম করতেছে, তোমরা কি করো? ইনসাফ করো, ইনসাফ করো। ইয়ামুরুকুম বিল আদল, ইনসাফ করো, ইনসাফ করো। আল্লাহ তোমাদেরকে হুকুম করেন। বলেন আপনারা ইনসাফ চান কিনা চান না? ইনসাফ করতে রাজি আছেন নি? আমনে মহল্লার সর্দার খালি ইনসাফ করবা, আমনে মহল্লার সান্দের সর্দার তে ইনসাফ করবা, আমনে ইউনিয়নের প্রধান আমনে ইনসাফ করবা, আমনে কি করবেন? এই উপজেলার সর্দার আপনি কি করবেন? ন্যায় বিচার করবেন। এটা না শুধু আপনি আপনার ঘরের মধ্যে ন্যায় বিচার করতে হইব। কন না আমরা নিজের ঘরের মধ্যে কি করি? অন্যায় আচরণ করি। আমার ছেলে 3টে আছে, আমার ছেলে 4টে আছে, আমার 5টে আছে, এর মধ্যে একটারে বেশি মহব্বত করি, আরেকটারে কম মহব্বত করি, একটারে বেশি দেয়, একটারে কম দেয়। আমার কাছে 2 বউ আছে, আমার কাছে 3 বউ আছে, আমি 3 বিয়ে করছি। এক বউরে দিই বেশি, আরেক বউরে দিই কম। মহব্বতের বেলাটা ভিন্ন কথা, কিন্তু একটারে দিই দামি কাপড়, আরেকটা দিই কম দামি কাপড়, একটারে দিই দামি জুতা, আরেকটারে দিই কম দামি জুতা। আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবে, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার লাগবে। শান্তি পাইবেন না কিয়ামতের ময়দান। দুনিয়াতে এইভাবে চলে যান গিয়া, কিন্তু কিয়ামতের ময়দানে গেলে গুতা আছে। কয় না? আছে কিনা? আছে না? আমরা মনে মনে ভাবতেছি যে খালি বিচারক বলতে লেগে বিপদ। না না, বিচারক বলতে লেগে খালি বিপদ না, আপনিও বিচারক, আমিও বিচারক। আমার মাথা থেকে পা পর্যন্ত এই শরীরটার সাথেও ন্যায় বিচার করানো লাগবো, ন্যায় বিচার করানো লাগবো। আমার শরীরের সাথে আমি সৎ ব্যবহার করি না অসৎ ব্যবহার করি, আমার শরীরের সাথে জুলুম করি না অত্যাচার করি না কি করি, এইগুলো আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবো। প্রত্যেক কাজী ভাইয়েরা আমার, আপনারা ন্যায় নীতি মান্যা চলতে রাজি আছেন নি? কোন আপনারা কারা কারা মান্য চলতে রাজি আছে? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই জাতের বিচার একটা না দুইটা না, কতটা বলা যাইব? বলতে বলতে আল্লাহ মুখে দেখে না ছুটে যাবো গিয়া, তারপরও কইয়া শেষ করা যাইতো না। আরো 3 খানো, আরো 2 খানো, 1.5 ঘন্টা ওয়াজ করছি। আর এখানে এর তো 1 ঘন্টার উপরে ওয়াজ করে লিছি। এরপরে জানে আর কত মানে জিগান না আপনারা মুরব্বীরে। মুরব্বী কোন আজকে ফজর পর্যন্ত এই জুতি গিয়া সময়। আর যদি যেহেতু ওয়াজ নাই, আর যেহেতু ওয়াজ না আয়ার লাগে বলি ফজর পর্যন্ত, এটা কি তার লোয়ার বানাইল নাকি? তা এটা লোয়ার বানাইল নাকি? তা হায় 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 রে, হায় আল্লাহ। তৈলা আগামীতে যদি ওয়াজ রাখি তাহলে শেষ টাইমে রাখতাম না, এক টাইমে রাখবো। তে আর লাগামহীন ভাবে সাইরা দিবার চেষ্টা করতে পারতাম না। ও এটা বেইনসাফিও গেছি গিয়া, বেইনসাফিও গেছে গিয়া। আল্লাহ অনেক সময় গেছে গিয়া, ঘুমেরও একটা শরীরের একটা হক আছে, আছে না? আছে না? আপনি ইবাদত করতেও আপনার শরীরের হক আদায় করা লাগবো, শরীরের সাথে ইনসাফ করা লাগবো। আল্লাহ রসুলের সাহাবী হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার নাম কইয়ালাই তুলে শরীর সম্বন্ধ কিছু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, এবারে বয়স বেশি না,
কেউ কইছেন 250 বছর, কেউ কইছেন 350 বছর। রসুলের উম্মতের মধ্যে সবচেয়ে বেশি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আবার নবীর আরেকজন সাহাবী আছেন, ওনার নাম আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা। ওনার সাথে খুব মহব্বত, সবার সাথে একে অন্যের মহব্বত আছে, কেউ সাথে কম কেউ সাথে বেশি। না আপনার সবার সাথে তো মহব্বত আছে, চাঁদের মধ্যে কেউ এমন নাই এর সাথে খুব বেশি মহব্বত, অবশ্যই সবারই আছে। তা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা খুব মহব্বত করতেন। একদিন গেছেন আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, বিকালবেলা গিয়া দেখুন এই সময় ফর্দার হুকুম আইছে না, ফর্দার হুকুম আইছে না, এই কারণে বউ সামনে আইতে পারবো মাচন্ডা দিয়ে আপনারা গিয়া দেখুন বেটে হুরুন দিয়ে হুরতাছে, আর গায়ের মধ্যে জামা একটা ময়লা বেটির, আবু দরদার বউ উম্মে দরদা, বেটির গায়ের মধ্যে জামা আছে এটা কোনো ময়লা নোংরা। বেচারা বেচারা কথা কয় না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উম্মে দরদা, তুমি এই ময়লা কাপড় ফুরিয়াতে হবে না, বেশি সাংঘাতিক বুদ্ধিমান। বেটা কয় আপনার ভাই আবু দরদার আমার ব্যাপারে কোনো দরকার নাই, আমারে দিয়ে কোনো দরকার নাই, এর লাগে ময়লা কাপড় হয়েছে। বুঝছেন নাকি তা কইছে? আপনার ভাই আবু দরদার যদি আমারে দিয়ে দরকার হইতো তে তো আমি বালা কাপড়, সুন্দর কাপড়, পরিষ্কার কাপড় একবারে সেন্ট লাগাইয়া রাখতাম। কথার অর্থ হইল এটা, ওনার কোনো দরকার নাই, দুনিয়ার কি দরকার না। সালমান ফারসি তো বুদ্ধিমান, 250 রে বুড়া, বাপ রে বেড়া বুঝে নাই তা আমি আজকে থাকবো, যে কইছেন আমি থাকবো। এখন বেটি উম্মে দরদা কইতে তো মেহমানদারি করান লাগবো, বেটিকে তাড়াতাড়ি খানা পিনা রেডি করছে। আবু দরদা এখন আইসেন না, এদিকে রান্না বান্না সে রেডি করেছেন, আবু দরদা আইসেন। আইয়া তো দেখুন ইয়া আল্লাহ মুরব্বী সাহাবী সালমান ফারসি আইয়ে সালাম দিয়া মুসাফা করে কলা কুলে আন্দা আন্দি করছেন, মানে আচ্ছা ভালো হয়েছে। উম্মে দরদারে যে কাইলা কিছু মেহমানদারি আসেনি, অবশ্যই অবশ্যই কইতে আনছেন, খানা বানা খাইছেন, খানা পিনা শেষ হয়ে গেছে গিয়া কোন আমি আজ কথা হইন। উম্মে আবু দরদায় কোন সালমান ফারসি রে 250 বুড়ারে আমি আজ কথা হইন, কোন আমি তো তা ঘুমেছ কয়া, আমি তা মাছ পা কেতে। আচ্ছা আপনি আরাম করুন, আর আমি যাই মসজিদ কি তার লাগে কোন নামাজ পড়ব গিয়া বয় কেন। আবার মুরব্বী বয়সে বেশি তো, এই কারণে উনি কইলে আবার উল্টাইতে পারেন না, মুরব্বীর এই ইজ্জত দেন। একটু পরে কোন যাও বোরদারে যাও, বোরদারে যাও, কিতা করবা পড়ছেন মুসিবত গেছেন। কিছু সময় ইতা বেটার ভালো লাগে, ইতা ভালো লাগে না তো। আমরা রান্না লাইন করন, এই করন সেই করন, গার্লফ্রেন্ড বাড়ানি বয়ফ্রেন্ড বাড়ানি মাথুর না দিয়ে আপনারা হেরা ইতাত নেই, হেরা তুলে আল্লাহ আল্লাহ করতো সাহাবায়ে কেরামের কাজ। গেছেন কিছু সময় রয়েছেন, আইসুন আপনি আরাম করে আমি যাই গিয়া কই যেতা মসজিদ যাও বোরদারে দিছে বেটা আরেক দাব বোরদারে যাও। গেছেন বোরদারে কে কিছু সময় রয়েছেন, কিছু সময় রইয়া আরেকবার উঠে এসে নিকালে গাইছ যাই গিয়া মসজিদ বোরদারে যাও। দেখো কি বেড়ায় ভাইছে লাগ, আজকে ভাইছে বেড়া ঠিক করে ছাড়বো, একবারে হেদায়ত করে ছাড়বো। গেছেন গিয়া কিছু সময় রয়েছেন, তাহাজ্জুদের সময় গেছিয়া। যখন তাহাজ্জুদের সময় গেছে গিয়ে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু ডাক দিয়েছেন, ও আবু দরদা আইও, আইছেন বউ আমার দ্বারা বসছেন। বহনের পরে কইতাছেন, ইন্না লি আইনিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লি যাওজাতিকা আলাইকা হাক্কা আতি কুল্লাযি হাক্কিন হাক্কাহু। ও আবু দরদা, তোমার চোখেরও হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার বউয়ের হক আছে তোমার কাছে। প্রত্যেকের জারদির হক দেওয়া লাগবো, নাইলে কিয়ামতের দিন জবাব দেওয়ান লাগবো। এখন তোমার ইবাদতও করণ লাগবো, আর এই সমস্ত হক আদায় করণ লাগবো। বউর হক যদি আদায় করো না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগবো। চলো এখন আল্লাহর ইবাদত যাই। ওই আইসেন মসজিদ, আইয়া তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে
আজানের সময় গেছে গিয়ে আজান দিছেন। আজান যখন নাকি দেওয়া শেষ হয়ে গেছে গিয়া সুন্নত পড়ছেন, নবীজি আইছেন, নবীজি যে ফরজ নামাজ পড়াইছেন। ফরজ নামাজের পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কন, ওগো নবীজি আজকে আমি যেটা করলাম এটা কিতা করলাম? মানে নিজের মন মতো করছেন তো, এটা নবীর থেকে ভাইয়া করছেন না, এর লাগি নিজের ভিতরে কিছু গুতাইতেছে। এর লাগি কোনো নবীজি আমি আজকে কিতা করলাম? তুমি কিতা করছ? মানে আবু দরদার সাথে একটা ব্যবহার করছি। মানে কি ব্যবহার করছো? মানে আমি গিয়ে দিই তার বড়ি অবস্থা, আমি জিগাইলাম কিতা ব্যাপার, তুমি যে ময়লা কাপড়, কয় আপনার ভাইয়ের কোনো দরকার নাই, এর লাগে আমি কি করছি ময়লা কাপড় ভরে দিই। আমি কইছি আচ্ছা তাক মাসকে ওই রইছি বিটে খানা উনা খাওয়াইছে, ভাগ করছে, আমরা দুই ভাইয়া খাই মিল্লা খাইছি। আর এরপরে আমার খাওয়ানোর পরে কয় আপনি আরাম করুন, আর আমি জিগে মসজিদ। আমি বললাম রাখো, তাও বোর্ডদারও, তে বোর্ডদারে গেছে, কতার পরে আবার আই হয়, তে আবার ফাটায়, তে আবার আই হয়, তে আবার ফাটাই। এটা করতে করতে তাহাজ্জুদের সময় হয়েছে, তখন তারে আমি নেশারিয়া আমি একটা ওয়াজ করছিলাম, চোখের হক আছে, চোখের হক আদায় করতে হইব, শরীরের হক আছে, এটার হক আদায় করতে হইব, আল্লাহ বউয়ের হক আছে, বউয়ের হক আদায় করতে হইব, আতিকুল্লা দি হকেন হক্কাহ, প্রত্যেক হকদারের হক আদায় করতে হবে। অগনবীজি আমি যে এটা ওয়াজ করলাম এটা ঠিক করছি না ঠিক করছি? মা নবীর কাছ থেকে অনুমোদন নেওয়ার লাগবে তো। নিজে মন করে একটা কইলিছেন, এটা যদি ঠিক না হয় সাথে সাথে পরিবর্তন করে দিবেন, এটা বাদ দেবেন। আর যদি ঠিক করে দেখেন এটা 100 বার মান্য চলবেন, ঠিক না বেটি? আল্লাহ রসুল কনে আবু দরদা সালমান ফারসি যারা কইছে এইটা সঠিক, এইভাবেই কাজ করতে হইব, চোখের হক আদায় করতে হইব, শরীরের হক আদায় করতে হইব, আর বউয়ের হক আদায় করতে হইব, প্রত্যেক হকদারের হক আদায় করা লাগবো। যখন নাকি নবী কথা কইছেন তাহলে এটা শরীয়ত হয়ে গেছে গা। বলেন আমরা এটা শরীয়ত শিখে না হয়েছে না, এটা ইসলাম হয়ে গেছে গিয়া। এই জন্য ভাইরা আমার, আপনারা যারা কি করছেন, দুই বিয়া করছেন, দুই বউর হক আদায় করা লাগবে। কেউ যদি এক বউর হক আদায় করে আর এক বউরের নির্যাতিত অবস্থায় রাখে, মজলুম অবস্থায় রাখে, তাহলে কিয়ামতের দিন তার এক সাইডে গোশত থাকতো না, তার শরীরে এক সাইডে গোশত থাকতো না। একবারে বেশি সবকিছু দেয়, আর একবার বা চাই না, এমনি তো বিয়া করবার লাগে ভাগর বুঝা লইবা নিজের সময় ফেরেশতা গুতা দেয়। মা ঠিক না বেঠি? এই যদি বেইনসাফি করে, দুই বউয়ের মধ্যে এক বউয়ের সাথে ইনসাফ করে, এক বউয়ের সাথে ঠিক মতো করে, আরেক বউর কি করে বেইনসাফি করে, জব দেওয়ান লাগবো, জবও দেওয়ান লাগবো। এর ফলে অর্ধেক শরীরের মধ্যে গুস্ত থাকতো না। কেন বেইনসাফি করলা? ও ভাইয়া কর, বিয়া করতে দুইটা করুন, কোনো অসুবিধা নাই, দুইটা করুন, তিনটা করুন, চারটা করুন, অনুমতি আছে। তবে আমি আমার অনুমতি দিলাম, এটা বুঝে নেন, আমি অনুমতি দিচ্ছি, আর একটা শর্ত সাপেক্ষে, সরকারের আইন লঙ্ঘন করিও না। সরকার আইনটিটা হইলা বোর থেকে অনুমতি লওয়া লাগবো। ইসলামে কয় না অনুমতি লইবা, কিন্তু সরকারে কয় অনুমতি লওয়া লাগবো। এখন যদি কোন তুকান্নার মোল্লায় কইছে লাগতো না, এমনি বিয়া করলে তো আমার আমি কইছি না, আমি কইছি শর্ত করো, শর্ত পুরা করো, অনুমতি লইয়া বিয়া করবা। এখন যদি এরপরে আপনি অনুমতি ছাড়া বিয়া করে লান, আর বেটা যদি আপনার সরকারে যদি লাল ঘরে ঢুকাই দেয়, ঢুকাইলে ঢুকাইবো, আমার কি তাইছে গেছে, ঠিক না বেঠি? বুঝতে হইতে কি করার লাগবো, কাম করার লাগবো। সরকারি আইন লঙ্ঘন করলে কি হইব, এটার ব্যাপারে আমি কোনো কিছু বলবো না। সরকারের বিরুদ্ধে কিছু বলবার চাইতেছে না। আপনারা যদি আরো এটা ভালটাইতা, এই আইন ফলটা কি করবেন, পরিবর্তন করে লাগ, তাইলে তো আমিও পরিবর্তন ভাবে ওয়াজ করবো। যেহেতু পরিবর্তন হয়েছে না, এই জন্য আমি কথাটা বাদ দিয়ে পারতাম না, চলতাম। মা ঠিক না বেটি? আমরা কমে যে বাবা রে বাবা, নেমনে দি ডর আছে, ডর কান্না কোন কার ডর নাই, ওগুলোর তো ডর আছে, ওগুলোর তো ডর আছে। যারা ডরাইসলা না, এরা হচ্ছে আয়না করে ঢুকাইছে। মা ঢুকাইছে কিনা? ঢুকাইছে না। যারা বেটাগিরি বাহাদুরি করছিল, এরা আয়না করে ঢুকাইছে। আর যারা নিরিবিলি বইয়ে দিছিল, মানেও না আর সহ্য করতে পারে না, এরা কোনো মতে দুরাহাবার মতো বাচ্চা রয়েছে। কের মতো বাচ্চা রয়েছে? দুরাহাবার মতো বাচ্চা রয়েছে। আর এখন সবাই সবল, আর যেন আয়নাগর লইয়া দুনিয়ার মধ্যে কেউ আসে না। আল্লাহ ফেরাউনে পর্যন্ত পারছে না, আয়নাঘর বানাইতো। বলেন আপনারা কোন ইতিহাস আছে ফেরাউনে আয়নাঘর বানাইছে? আপনারা বলেন নমরুদে বানাইছে? কোনদিন কেউ হইতে পারবে না। কিন্তু আমরা পারছি, আমরার ক্ষমতা সুবহানাল্লাহ। বুঝা লইবাই, মইরা দেখো, খালি মইরা দেখো, খালি আল্লাহর ফেরেশতা তো আইছে না, খালি আমরা দেশের ছেলেরা আইছে। এটা মা ইয়ার মতো ল্যাংরা মশার মতো আল্লাহ ফাটাইছে, আবাবিল ফাটাইছিল। আবাবিল, এই আবাবিলের ছুটোই খাইবার সময় পাইছ না।
ভুল কইছি কোন ভুল কইছি নাকি তা আল্লাহ এখন কোন ভাইয়ার আমার আমরা ইনসাফ মতে চললে পরে শান্তি পাইবো কিনা কেউ কোনো কিছু ধরতে পারবে না আল্লাহ আমরা ঘরে বাইরে সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠা হয় আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো সবাই বলেন আমিন আরো দূরে আমিন বেজার হইেন না ভাইয়ারা আমার 10:30 শুরু করছিলাম আর এখন বাজে ফোনে 12টা ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 15 মিনিটের উপরে দোয়া করতে ঘুরে গেলে সমান